আমি গুম কমিশনের সদস্য এবং আমাদের পজিশন হলো যে গুম বাংলাদেশে ফিরতে পারবে না। অনেক কিছুই হয়তো ফিরবে, কিন্তু গুম ফিরতে পারবে না। এটা নন নেগোশিয়েবল। এবং আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেন এটা নন নেগোশিয়েবল। একজন বাবা তৎকালীন বিরোধী দলের, মানে আওয়ামী লীগ আমলে তৎকালীন বিরোধী দলের একজন কর্মী ছিলেন। উনি গুম হওয়ার ঠিক আগে 2 সপ্তাহ আগে ওনার বাচ্চা হয়। বাচ্চাটা প্রিম্যাচিওর ছিল এবং ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে। প্রিম্যাচিওর বাচ্চাকে সাথে সাথে এনআইসিইউতে নেওয়া হয়। তো বাচ্চাকে কোলে নেওয়ার আগেই উনি গুম হন এবং আমাকে বলেছিলেন যে আয়নাঘরে ওনাকে একটা ছোট বোতল দেওয়া হয়েছিল, পানির বোতল। উনি ওই যতটুকু সময় গুম ছিলেন, ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন। আরেকজন বাবা, গ্রামের সাধারণ কবিরাজ, আমার অফিসে এসেছিলেন। দুপুর হয়ে গেছিল, আমি ওনাকে বিফ খিচুড়ি লাঞ্চ হিসেবে অফার করেছিলাম। উনি খেতে কিছুতেই রাজি হননি। তখন আমি জিজ্ঞেস করেছি, তুমি খাবেন না কেন? তখন বলেছিল যে যখন উনি গুম ছিলেন তখন ওনার পরিবার এতটা অর্থের অভাবে কষ্ট পেয়েছে যে ওনার বাচ্চা স্ত্রী অনেক সময় না খেয়েছিল। এ কারণে গুম পরবর্তী সময় ফেরত আসার পরে এখন ওনার কাছে বিফ খিচুড়ি টাইপের লাক্সারিয়াস খাবার খেতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই কারণে আমার ওখানে উনি লাঞ্চই করেন নাই সেদিন। আরেকজন বাবা আমাকে বলেছিলেন যে উনি যখন বন্দী ছিলেন তখন এগেন পরিবার এতটা অর্থের অভাবে ছিল যে চিকিৎসার টাকা দিতে পারেনি বলে ওনার দুটো সন্তান মারা যায়। বাই দ্য টাইম উনি গুম থেকে বের হন ওনার এসেনশিয়ালি কোনো সন্তান আর ছিল না। গুম যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে, সেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো ফিল করা যায়। এই কারণে গুম আর থাকতে পারবে না বাংলাদেশে। এটা হলো নন নেগোশিয়েবল একটা ইস্যু। এটা ছিল আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এই লড়াইয়ে খুব নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী সৈনিকরা হলো নারীরা। কারণ যখন কোনো ব্যক্তি গুম হয় তখন তার পক্ষ হয়ে লড়াইটা কে কন্টিনিউ করে, কে বাঁচিয়ে রাখে তার মেমোরি, কে তার বাচ্চাদেরকে আগলে ধরে রাখে, কে জিডি করে, কে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করে, কে সংসারের হাল ধরে, সর্বক্ষেত্রে উত্তরটা হলো নারী। অতএব মায়ের ডাকের তুলিয়াপা বা ধরেন ব্যারিস্টার আরমানের স্ত্রী, ওনারা শুধু কিন্তু একক নাম না, ওনারা হলেন প্রতিরোধের প্রতীক। এবং এই রেকগনিশনটা আমাদেরকে দিতে হবে। ইট ইজ ভেরি ট্রু যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না। এবং নারীরা এই পুশব্যাকটা করেছে গত 16 বছরে আওয়ামী লীগ আমলে, এবং সে কারণে হোপফুল ইনশাআল্লাহ আমরা গুমের এরাডিকেশন দেখতে পারবো। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় এবং সর্বশেষ পয়েন্ট আসলে কৃতজ্ঞতা প্রকাশ। কোনো ক্রমেই সম্ভব না যে এই পদকটি আমার একক অর্জন। এটি একটি সামষ্টিক অর্জন। গুম কমিশনের আমার সহযোদ্ধারা, ওনারা দিন রাত কাজ করে যাচ্ছেন, এই স্বীকৃতি তো তাদের বটেই। তবে অলসো পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থার অনেক ব্যক্তি আমি জানি তারা খুব সাহসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ইনসাফের পাশে দাঁড়িয়েছেন। তাদের দেশপ্রেম এবং ত্যাগী মনোভাব আমাকে সত্যি চমৎকৃত করেছে এবং দেয়ারফর আমি তাদের কাছেও প্রচণ্ড কৃতজ্ঞ এবং এই পদকটি তাদেরও